রাজনীতির ব্যস্ত দিনের শেষে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি আবেগঘন বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথ চলার সংগঠন বিএনপিকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে দেওয়া ওই পোস্টের পরই সামনে আসে ভিন্ন রাজনৈতিক পরিসরের সার্জিস আলমের মন্তব্য। বুধবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মির্জা ফখরুল লিখেছেন, দলের নেতাকর্মীদের কাছ থেকে এবার সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। একই সঙ্গে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নেওয়ার কথাও জানান তিনি। নিজের নামের সঙ্গে যুক্ত করেন আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বার্তাকে নিছক আবেগের প্রকাশ হিসেবে দেখছেন না রাজনৈতিক অঙ্গনের অনেকে, কারণ এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল দলের মহাসচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে দলীয় রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে এবার তার সামনে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বের নতুন অধ্যায় খুলতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটেই পোস্টটি বিশেষ তাৎপর্য পেয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মির্জা ফখরুলের আবেগঘন বিদায়ী বার্তার নিচে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি মির্জা ফখরুলকে বাংলাদেশের রাজনীতিতে সর্বজন শ্রদ্ধেয় ও দলমত নির্বিশেষে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে তার নতুন পথ চলার জন্য শুভকামনা জানান। সার্জিসের মন্তব্যে উঠে আসে আরও বড় প্রত্যাশার কথা। নতুন দায়িত্বে মির্জা ফখরুল যেন দেশের কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা, বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারেন এমন প্রত্যাশা জানিয়ে তার জন্য দোয়া ও শুভকামনা করেন তিনি। সব মিলিয়ে একদিকে দলীয় জীবনের দীর্ঘ পথ চলার আবেগঘন বিদায়, অন্যদিকে রাষ্ট্রীয় দায়িত্বের নতুন অধ্যায়ের হাতছানি। মির্জা ফখরুলের মধ্যরাতের পোস্ট তাই রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে আলাদা কৌতূহল, আর সার্জিস আলমের সৌজন্যমূলক মন্তব্য সেই আলোচনাকে দিয়েছে আরও ভিন্ন মাত্রা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।